ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা বাড়ল 18 মে পর্যন্ত। শুক্রবার এ খবর জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা এগিয়ে নিতে শিগগিরই কথা বলার ইঙ্গিত দিয়েছে ভারত ও পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ডিজিএমও। 10 মে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান। সীমান্ত উত্তেজনা কমাতে দুদেশের সেনাদের পারস্পরিক আস্থা বাড়ানোর উপরও নজর দেয়া হয়। সেই লক্ষ্য নিয়েই হবে পরবর্তী আলোচনা। এদিকে ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের সামরিক বিমান ঘাঁটি কামারা পরিদর্শনের সময় শাহবাজ বলেন, শান্তি স্থাপনের জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। তবে আলোচনার জন্য একাধিক শর্ত জুড়ে দিয়ে কাশ্মীর ইস্যুকেও প্রাধান্য দেওয়ার তাগিদ জানান শাহবাজ। অন্যদিকে 5টি নয় বরং ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি জানায় ইসলামাবাদ। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ভারতের শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে মিরাজ 2000 নামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে পাক সেনারা। যদিও পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। এছাড়া ইসলামাবাদের সঙ্গে আলোচনা হলেও সিন্ধু নদের পানি পাকিস্তানে যাবে না বলে সাফ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে 2024-25 অর্থ বছরে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে ভারত। গবেষণা, অস্ত্র ও উন্নত প্রযুক্তি ক্রয়ের জন্য অন্তত 50,000 কোটি রুপি বাড়ছে সামরিক ব্যয়। ফলে এই খাতে দেশটির ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে 7 লাখ কোটি রুপিতে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।